পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ভেতরে বিদ্রোহী বনাম কালীঘাট গোষ্ঠীর লড়াই এখন তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতাকে চ্যালেঞ্জ জানিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আসল তৃণমূল শিবির তপসিয়ার বৈঠকের পর এবার জেলা কমিটি ঘোষণা করে দিয়েছে। এতে সবচেয়ে বড় চমক, বীরভূমের একদা দাপুটে নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট দিদির সঙ্গ ছেড়ে তিনি এই বিদ্রোহী দলের বীরভূম জেলা সভাপতি হয়েছেন। শুধু কেষ্টই নন, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জ্যোতিপ্রিয় মল্লিকদের মতো হেভিওয়েটরাও এখন এই বিদ্রোহী শিবিরের প্রথম সারিতে চলে এসেছেন। বাইপাস সংলগ্ন বোট ক্লাবে আয়োজিত এই বৈঠকে যোগ দেন পানিহাটির নির্মল ঘোষ, রঞ্জন সরকার, নারায়ণ গোস্বামী, কোহিনুর মজুমদার, শান্তনু সেন ও আসানসোলের বিধান উপাধ্যায় সহ এক ঝাঁক নতুন মুখ। দলের প্রধান মুখপাত্র করা হয়েছে প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জেলার যে দায়িত্ব, সেই দায়িত্ব আমরা জানিয়ে দেবো সংবাদ মাধ্যমকে। তো আমি আমাদের জেলা সভাপতিদের তালিকা, মানে তৃণমূল কংগ্রেসের যারা জেলার সভাপতির ভূমিকা পালন করবেন, সেই তালিকা আপনাদের সামনে, আপনাদের মাধ্যমেও সবাইকে জানাবার জন্য বলছি। আমরা প্রায় অধিকাংশ জেলাতেই আমাদের জেলার সভাপতিদের নাম আজকে জানিয়ে দিচ্ছি। আলিপুরদুয়ার শ্রী বিনোদ বেঞ্চ, জলপাইগুড়ি শ্রীমতী মহুয়া গোপ, দার্জিলিং শ্রী রঞ্জন সরকার, উত্তর দিনাজপুর শ্রী সন্দীপ বিশ্বাস, দক্ষিণ দিনাজপুর শ্রী আনিসুর রহমান, মালদা শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রাক্তন আইপিএস, জঙ্গিপুর শ্রী ইমানি বিশ্বাস, মুর্শিদাবাদ শ্রী অপূর্ব সরকার ডেভিড, কৃষ্ণনগর শ্রী জেবের শেখ, রানাঘাট শ্রী দেবাশিস গাঙ্গুলি, বসিরহাট শ্রী বুরহানুল মুকাদ্দিম লিটন, যাদবপুর ডায়মন্ড হারবার শ্রী শুভাশিস দাস, সুন্দরবন শ্রী গণেশ মণ্ডল, দক্ষিণ কলকাতা শ্রী দেবাশিস কুমার, উত্তর কলকাতা শ্রী সন্দীপন সাহা, হাওড়া আরবান যে শহরাঞ্চলের জন্য যে জায়গাটা শ্রী সৃষ্টিধর ঘোষ, হাওড়া গ্রামীণ শ্রী অরুণাভ সেন রাজা, হুগলি শ্রীরামপুর শ্রী সন্তোষ সিং পপ্পু, আরামবাগ শ্রী উত্তম কুন্ডু, মেদিনীপুর পশ্চিম শ্রী প্রদীপ সরকার, ঘাটাল শ্রী সঞ্জয় পান, বাঁকুড়া শ্রী রথিন ব্যানার্জি, পুরুলিয়া শ্রী উজ্জ্বল কুমার, পূর্ব বর্ধমান শ্রী রবীন্দ্রনাথ চ্যাটার্জি, পশ্চিম বর্ধমান শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং বীরভূম শ্রী অনুব্রত মণ্ডল। এটা হচ্ছে আমাদের জেলা সভাপতিদের তালিকা। এবার গতকালই আপনারা শুনেছিলেন যে বিপ্লব মিত্র সভাপতি এবং জাভেদ আহমেদ খান কার্যকরী সভাপতি। তো রাজ্য কমিটির 1 আর 2 হচ্ছেন বিপ্লব মিত্র আর জাভেদ আহমেদ খান। তারপরে যত ফ্রন্টাল হেডদের আমরা নাম ঘোষণা করেছি তারা, এবং বিপ্লবদা এবং জাভেদদার পরে হচ্ছে সমস্ত জেলার সভাপতিরা, যাদের নাম আমরা আজকে ঘোষণা করলাম পরপর সিরিয়াল অনুযায়ী, এক্স অফিসিও মেম্বার, ডিফ্যাক্টো বাই ভার্চু অফ পোস্ট, তারপর সমস্ত এমএলএ। এদের মধ্যে অনেকেই এমএলএ আছেন, তারা বাদ দিয়ে যে এমএলএরা নেই, বাদ দিয়ে যে এমএলএরা, তারা সবাই রাজ্য কমিটির সদস্য। তারপরে ফ্রন্টাল আমাদের যারা নেতৃত্ব ঘোষিত হয়েছেন তারা রাজ্য কমিটির সদস্য। এছাড়া মানে এই ক্যাটেগরিতে পড়ছেন না, তার বাইরে নামগুলো আমি হচ্ছে এখানে বলে দিচ্ছি। শ্রী রবীন্দ্রনাথ ঘোষ, শ্রী বিকাশ রায়চৌধুরী, শ্রী স্বর্ণকমল সাহা, শ্রী অপূর্ব চৌধুরী, শ্রী নারায়ণ গোস্বামী, শ্রী তপন মণ্ডল, শ্রীমতী দেবলীনা বিশ্বাস, শ্রী আলমগীর মোল্লা, শ্রী শ্যামাপ্রসন্ন লোহার, শ্রী গিয়াসউদ্দিন মোল্লা, শ্রী তাজমুল হোসেন, শ্রী অশোক রুদ্র, শ্রী নির্মল ঘোষ। পশ্চিম মেদিনীপুরের উনি আমাদের পুরনো সংগঠক। নির্মল ঘোষ হচ্ছেন ব্র্যাকেটে পশ্চিম মেদিনীপুর। শ্রী নির্মল ঘোষ, শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক, শ্রীমতী জ্যোৎস্না মান্ডি, শ্রীমতী পাপিয়া ঘোষ, শ্রী শক্তিপদ মণ্ডল, শ্রী ডক্টর শান্তনু সেন এবং শ্রী বিধান উপাধ্যায়। এই হচ্ছে যে ফর্মুলা, মানে বিপ্লবদা, জাভেদদা, অল ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টস, অল এমএলএস, অল ফ্রন্টাল হেডস, তারপর নামগুলো যেটা বললাম এই সবাইকে নিয়ে হচ্ছে আমাদের রাজ্য কমিশন স্পোক্স পার্সন।
মিডিয়া বারবারই অনেকদিন ধরেই আমাদের বলছিল, আমরা তখন বলেছিলাম এটা ইন্ডিভিজুয়ালি সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই, আমরা নেবো না, আমরা কালেকটিভলি ঠিক করব। আমরা আজকে আপাতত 8 জনের প্যানেল আমরা আপনাদের সামনে, এরাই আমাদের হয়ে বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব করবেন। নাম যদি এরপর সংযোজন হয় আমরা সেটা মিডিয়াকে জানিয়ে দেবো। চিফ স্পোক্সপারসন শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায়, এবার পরপর যারা স্পোক্সপারসন শ্রী স্নেহাশিস চক্রবর্তী, জনাব আক্রুজ্জামান, শ্রী সুদীপ রাহা, শ্রী কোহিনুর মজুমদার, ডক্টর শান্তনু সেন, শ্রী সন্দীপন সাহা এবং শ্রী অপূর্ব সরকার ডেভিড। এই 8 জন হচ্ছে এখনো আমাদের স্পোক্সপারসন। এরপর সংযোজন হলে আমরা মিডিয়াকে জানাবো। আর এটা কোঅর্ডিনেশনের ক্ষেত্রে কে যাবে, এটার জন্য শ্রী স্নেহাশিস চক্রবর্তী এবং শ্রী সন্দীপন সাহার সঙ্গে যোগাযোগ করলে ওরা কোঅর্ডিনেট করে দেবে কবে কে কোথায় কোন মিডিয়াতে রিপ্রেজেন্ট করবে। অনুব্রত নিজে জ্বরে আক্রান্ত থাকায় এই বৈঠকে আসতে পারেননি। তিনি আগেই জানিয়েছিলেন যেদিকে সিম্বল থাকবে সেদিকেই তিনি। তবে প্রতীক নিয়ে চূড়ান্ত ফয়সালা না হলেও নব তৃণমূলের চেয়ারপারসন অরূপ রায় স্পষ্ট জানান, বীরভূমের সভাপতি হিসাবে অনুব্রতর নাম সর্বসম্মতিতে পাশ হয়েছে। এই দল বদল নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় কড়া সমালোচনা করেছেন। কুণাল ঘোষের দাবি, যারা ওদিকে যাচ্ছেন তারা মূলত 3টি কারণে যাচ্ছেন: লোভে, নিজেদের বাঁচাতে এবং পুলিশ প্রশাসনের চাপে। গরু পাচার মামলায় কেষ্টর মেয়ে সুকন্যা জেলের ভাত যাতে না খায় সেই সন্তান স্নেহ ও নিজেদের অর্থ সম্পদ বাঁচানোর স্বার্থেই এই দলবদল। দেখুন, সেটা সম্পূর্ণ তার বিষয়, যে মানুষ সবাই দেখেছেন কে কাকে স্নেহ করতেন, কে কার অনুগামী ছিলেন, কে বিপদে পড়লে কে পাশে দাঁড়াবার সব রকম চেষ্টা করেছেন, তারপরেও কে কোন দিকে যাচ্ছেন। যারা যাচ্ছেন তাদের নিশ্চয়ই নির্দিষ্ট কোনো কারণ আছে বা পারিপার্শ্বিকতা আছে, সেটা অনুমান করার ক্ষমতা সেটা সাধারণ মানুষ, বাংলার রাজনীতি সচেতন মানুষের রয়েছে। ফলে তারা দেখছেন, তারা বিচার করবেন। প্রতিদিন আমরা দেখছি একটা কমিটি, এবার আরেকটা কমিটি যেটা ঘোষণা করলো, সেটা বিপ্লব মিত্র, চন্দ্রবাবু, স্নেহাশিস প্রত্যেকেই জায়গা পেলেন ঋতব্রতদের, এবং তারা কমিটি এবার রাজ্য ভিত্তিক কমিটি। দেখুন, এইসব এই নিয়ে কোনো মন্তব্য করব না, কারণ তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল কংগ্রেস। শুধু সারা বাংলা নয়, সারা দেশ, সারা পৃথিবীর যারা বাংলা এবং ভারতবর্ষ নিয়ে কৌতূহলী নজর রাখেন তারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের উপর দাঁড়িয়ে, সংগ্রামের উপর দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের জন্ম। ফলে এখন কারা কী জন্য, কাদের কথায়, কোন পৃষ্ঠপোষকতায় তৃণমূল কংগ্রেসের ক্ষতি করার জন্য এই ধরনের কিছু অনধিকার কমিটি বা এই ধরনের কিছু করছেন এবং কারা তাদের কেন্দ্রের ক্ষমতা অপব্যবহার করে সহযোগিতা করছেন, সেগুলো সবাই দেখতে পাচ্ছেন। ফলে যে যা ইচ্ছে কমিটি করতে পারে, তার কোনো বৈধতা নেই। এবং সবথেকে বড় কথা, বাংলার মানুষের কাছে এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই। তাদের কাছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য। 21শে জুলাইয়ের জন্য তারা গান্ধী মূর্তির কাছে 21শে জুলাই প্রোগ্রাম কোথায় ছিলেন 21শে জুলাই 1993? যারা বড় বড় কথা বলছেন, কোথায় ছিলেন? নো আই কার্ড, নো ভোট। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৎকালীন যুব কংগ্রেস যখন আন্দোলন ডেকেছিল, তখন তো তখনকার প্রদেশ কংগ্রেসও বিরোধিতা করেছিল, সামিল তো হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের স্রোত, 14 জন গুলিতে নিহত, সিপিএমের পুলিশের গুলিতে নিহত, হারমাদদের আক্রমণ, মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চেষ্টা, শতাধিক আহত, জখম, হাহাকার। তো সেই সময় তো মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চেষ্টার পর তাকে পুলিশের গাড়ি থেকে অচৈতন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার গাড়িতে তুলে নিয়ে হসপিটালে পৌঁছে ভর্তি করিয়ে সৌগত রায় ছিলেন গাড়িতে, ফিরেছিলাম। তো এরা কোথায় ছিলেন? কেউ তো তখন সিপিএম করছিলেন, কেউ অমুক করছিলেন, তখন তো তারা কি শহীদ তর্পণ করবেন? শহীদ তর্পণ মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতকে নজির দেখিয়েছেন, যেটা কোনো আন্দোলনে যদি কেউ শহীদ হন সেই পরিবারের পাশে দাঁড়ানো এবং প্রত্যেক বছর শহীদ স্মৃতি তর্পণ ধারাবাহিকভাবে পালন করে যাওয়া, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন। কারা আজকে এসব করতে চাইছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ঋতব্রতরা বিধানসভায় বিজেপির স্বার্থ দেখবে। ঋতব্রতরা আজকে বলছেন আমরা মানুষের স্বার্থ দেখি, তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় এদের মতো নিজেদের স্বার্থ দেখে চলি না।
দেখুন, খুব সমস্যার ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সই করা কাগজ, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতীক, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বীকৃতি দেয়া সিম্বল, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের অ্যাকাউন্ট থেকে তাদের অ্যাকাউন্টে টাকা যাওয়া, তাই সব দিয়ে ভোটে জিতে আসার পর এত বড় বিশ্বাসঘাতকতা কেউ বা কারা করতে পারে, তো বাংলার মানুষ দেখছেন সেগুলো। আর বাংলার মানুষ তারা দেখছেন শীত গ্রীষ্ম বর্ষা চিরকাল দেখে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। আজকেও আক্রান্ত কর্মীদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস দাঁড়াচ্ছে, আইনি লড়াই লড়ছে, হকারদের স্বার্থে সরব, অন্য যে যে ধরনের কাজে মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজন সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। তো সেখানে দাঁড়িয়ে যারা শুধুমাত্র বিজেপির হাতে তামাক খেয়ে তৃণমূলকে ক্ষতি করতে ব্যস্ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের পিঠে ছুরি মারতে ব্যস্ত, তো তারা তো গোপনে গিয়ে বিজেপির সঙ্গেই দেখা করেন, তারা তো গিয়ে দিল্লিতে গ্যারেজে দাঁড়িয়ে থাকেন, তারা তো বিজেপির পৃষ্ঠপোষকতায় বিজেপি দেয়া পদ নিয়ে ঘুরে বেড়ান। তো ফলে বিজেপির বি টিম, বিজেপির দালাল, বিজেপির এজেন্ট তাদের কয়েকজন, সবাই নয়, বাকিদের উপর পুলিশ প্রশাসন দিয়ে চাপ দিয়ে তাদেরকে সঙ্গে রাখতে হচ্ছে। ফলে পুলিশ প্রশাসন কে দিচ্ছে সাপ্লাই? বিজেপি দিচ্ছে। তো সেই কারণে তারা বিজেপির স্বার্থ দেখে কাজ করবেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের স্বার্থ দেখে কাজ করবেন। অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ যারা শুভেন্দুর বি টিমে যাচ্ছেন তাদেরই তো এক সময় বিজেপি চোর বলতো। বর্তমানে দিদির অনুগামী হিসেবে কল্যাণ, কুণাল, শোভনদেব, সৌগত, ডেরেক, মহুয়া ও দোলা সেনদের মতো হাত গোনা কয়েকজন মাত্র কালীঘাটের পক্ষে টিকে রয়েছেন। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় এই নতুন সমীকরণের সবচেয়ে বড় মোড় হলো বীরভূমে অনুব্রত জেলে থাকার সময় যিনি গোটা সংগঠনের হ্রাস নিয়েছিলেন সেই কাজল শেখ আগের থেকে ঋতব্রত শিবিরে আছেন। ফলে অনুব্রত ও কাজলের যে পুরনো ঝগড়া খোদ মমতা দিয়েও মেটাতে পারেননি, এখন সেই দুই চরম শত্রুকেই বাধ্য হয়ে এক ছাতার তলায় ঘর করতে হচ্ছে। অন্যদিকে 4ই মে ভোটে দল হারার পর ছাত্র রাজনীতিতেও কোন্দল দেখা গেছে। মমতা দি সুদীপ রাহাকে টিএমসিপি সভাপতি পদ থেকে সরাতেই তিনি এখন ঋতব্রত শিবিরের ছাত্র সভাপতি এবং সাসপেন্ড হওয়া কোহিনুর মজুমদার এই শিবিরের চেয়ারম্যান হয়েছেন। নিজেদের দল ধরে রাখতে না পারলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময় ঘনিষ্ঠরা আজ বাধ্য হয়েই এক আশ্রয়ে জড়ো হয়েছেন। এই নতুন পরিস্থিতিতে বিদ্রোহী শিবিরের এই লড়াই শেষ পর্যন্ত আগামী দিনে কোন দিকে মোড় নেয় এখন সেটাই দেখার বিষয়। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। একটা বিষয় কি কখনো লক্ষ্য করে দেখেছেন? যখনই রাত হয় দাঁতের ব্যথা কয়েক গুণ বেড়ে যায়। এটা এমনি এমনি হয় না, কিন্তু এর পিছনে আছে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা। নমস্কার, আমি ডক্টর বৈশালী ভট্টাচার্য, কনসালটেন্ট ডেন্টিস্ট অ্যাট ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল। আজকে আমি আপনাদেরকে বলবো যে ঠিক রাত হলে দাঁতের ব্যথা এত গুণ বেড়ে কেন যায়। যখন আমরা রাত্রিবেলা শুয়ে পড়ি তখন আমাদের মাথা বা মুখের দিকে রক্ত প্রবাহ বেড়ে যায়, যার ফলে দাঁতের ব্যথা অন্যান্য সময়ের তুলনায় বেশি অনুভূত হয়। সারা দিন আমরা কাজকর্মে ব্যস্ত থাকি, বিভিন্ন লোকের সাথে কথাবার্তা বলি, তখন কিন্তু আমাদের দাঁতের ব্যথার দিকে অত লক্ষ্য যায় না। আমরা যখন রাত্রিবেলা চারিদিকে শান্ত আর নিশ্চুপ হয়ে যায় তখন কিন্তু আমাদের দাঁতের ব্যথার দিকে বেশি লক্ষ্য যায়। এছাড়াও দাঁতের যে অংশে সংক্রমণ বা প্রদাহ থাকে, ক্যাভিটি হয়ে গেছে, সেই অংশে কিন্তু দাঁতের ব্যথা সব থেকে বেশি পরিমাণ মনে হয়। সুতরাং দাঁতের ব্যথা হচ্ছে বলে রাত্রিবেলা চুপচাপ পেন কিলার খেয়ে শুয়ে পড়ছেন, তারপর দাঁতের চিকিৎসা করছেন না, এটা কিন্তু করবেন না। এগুলো করলে পরবর্তীকালে কিন্তু আরো অনেক বড় সমস্যার সৃষ্টি হতে পারে। তাই ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল আপনাদের জন্য স্বল্প খরচে এনে দিয়েছে ডেন্টাল কনসালটেশন এবং ডেন্টাল স্ক্রিনিং এর সুবর্ণ সুযোগ। তাড়াতাড়ি আসুন, অ্যাপয়েন্টমেন্ট বুক করুন এবং দাঁত এবং মাড়ির স্বাস্থ্য চিকিৎসা এবং পরীক্ষা করান। কারণ একটা সুন্দর দাঁত আর মাড়ি আপনাকে একটা সুন্দর হাসি দেয় না, আপনার সামগ্রিক স্বাস্থ্যকেও ভালো এবং উন্নত রাখে। নমস্কার। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।